করলা, তোমরা ইসলামের বিরুদ্ধে কাজ করলা, তোমরা যে কনসার্টের আয়োজন করলা, নাফরমানির আয়োজন করলা, তোমরা তো মুনাফিকি করলা, গাদ্দারি করলা। আল্লাহর ওয়ালিদের সাথে কথা বলেন, ঠিক কিনা বলেন? গাদ্দারি করলা আল্লাহর ওয়ালিদের সাথে। আর আল্লাহর ওয়ালিদের সাথে যারা আদাওয়াতি করে, আল্লাহ বললেন তোমরা যদি আমার ওলিয়া উলিয়াদের বিরুদ্ধাচরণ করো, তাই আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জমিনটাকে তোমরা যে নাপাক বানাইতেছ, হ্যাঁ মৌলভীবাজারবাসী, এটা তো মৌলভীবাজার নয়, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল থেকে আওয়াজ দিতেছি, আমার আলোচনা লাইভে যাবে। মৌলভীবাজারে যে গান হইতেছে, ওই জায়গায় কিছু যুবক নাই? এই জায়গায় কি মৌলভীবাজারে কিছু যুবক নাই? কোন ইসলামওয়ালা মানুষ নাই? আছে তো, তাইলে এখানে গান কেমনে হইতেছে? গানের আয়োজন কেমনে হইতেছে? ওইখানে কি কোনো ইসলামিক কোন দল নাই? তাইলে এরা গান বাজনা কেন বন্ধ করাইল না? এটা তো ওদের ইমানই দায়িত্ব ছিল। হ্যাঁ, মাঠে আসিয়া বলে উসমান হাদির বিচার চাই, আবার সেই ছেলেটাই গিয়ে গান করায়। উসমান হাদি তুমি এই জমিনে ইনসাফের জন্য শহীদ হয়েছে, তুমি কেমনে বেইনসাফি কাজ করতেছো? হ্যাঁ, গান কেমনে করাইলে? তোমরা তো গাদ্দারি করতেছো আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কথা বলে ঠিক না? তাহলে তোমরা কেমনে উম্মতের মধ্যে সবচেয়ে দাবি উম্মত হইলা? কেমনে হইলা? কিয়ামতের ময়দানে যদি আমার নবীজি তোমাকে প্রশ্ন করেন, উম্মত তুমি জমিনের মধ্যে আল্লাহ নাফরমানিটা কেমনে করলা, ইসলাম বিরোধী কাজ কেমনে করলে? জমিনের মধ্যে তো ইসলাম এমনিতে আসে না। এই জমিনে কি ইসলাম এমনি আসছে? রক্তের বিনিময়ে জমিনে ইসলামের ঝান্ডা আসছে। আমার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছিলেন। আজকে সেই রক্তের সঙ্গে যারা বেঈমানি করে মৌলভীবাজারে গান করতেছ, মনে রাখিও তোমাদের দুনিয়া তোমরা লাঞ্ছিত বঞ্চিত হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? দোয়া করিয়া দিয়া গেলাম, বলেন আল্লাহ যারা গান বাজনা করাইতেছে এদের কপালে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দাও। বলি আমিন। আমিন কোন? আমিন কোন? আজকে তোমরা এই জমিনটারে না পাক বানাইতেছো, আবার সিলেটের জমিনের মতো পবিত্র জমিন নিয়ে তামাশা পাইছো, আবার লোক পাইছো। হ্যাঁ, এই জমিনে তো মাহফিল হওয়ার কথা, একটা শত শত জায়গায় মাহফিল হইতেছে, আলহামদুলিল্লাহ। তারা গান কেমনে করে? হ্যাঁ, তারা গান কেমনে? আহারে, এজন্যই তো বলেছি যে গানের আয়োজন করলে কিন্তু একটা পাগল পাড়া হয়ে যাবে, পকেটের টাকা আবার ছড়িয়ে যাবে, কিন্তু এটা তো মাহফিল। এজন্যই তো বললাম না, শিশু বক্তা দেখতে আইসেন নাকি যারা এখানে দাঁড়াইছে, বলছিলাম না? হ্যাঁ, তামাশা দেখলে আসে, আর তামাশা যখন শেষ হয়, এজন্য আমি বলি আপনাদের ভিতরে ইমানকে মজবুত করেন, তাকওয়াটাকে ঢুকান। আয়াত পড়েছিলাম, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে প্রিয় যারা যারা তাকওয়াবান। তাহলে তাকওয়া যার অন্তরে থাকবে, সে গান বাজনা আল্লাহর নাফরমানি করতে পারে। আমরা হলাম উম্মতের মধ্যে সবচেয়ে দামি। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে দামি নবী। বলি সুবহানাল্লাহ। আসুন মূল আলোচনা দিকে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র আমি আল্লাহ, কেউ যেটা পারে না, কারোর জন্য যেটা সম্ভব নয়, আমি আল্লাহর জন্য সেটা সম্ভব। ওরে কারোর জন্য যেটা সম্ভব নয়, সেটা আমি আল্লাহর জন্য সম্ভব। আমার নবীজিরে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিলেন, সেই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সফর করাইলেন। সুবহানাল্লাহ। ওরে নবীজি মেরাজে যায়, জিবরাইল আমিন আসিয়া আল্লাহ
ডাক দিতে যায়, আল্লাহ রাব্বীর ঘুমের মধ্যে আরামের মধ্যে ছিলেন, জিবরাইল ডাক দেয় না, জিবরাইলের মনে হয়ে যায় না না যদি আমি ডাক দিই, যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়ে যায়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়ে যায়, তাইলে আমাদের তামাম আমলগুলা বরবাদ হয়ে যাবে, তামাম আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমি জিবরিলই চলিয়া যাবে, জিবরাইল আমিনুল নুরানি জিহ্বাটাকে নিয়ে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের নিচে নিয়ে লাগা। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওরে জিবরাইল নবীজি জিগারে জিবরাইল কেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছো? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,